कुंज बिहारी जय जय राधा माधव कुंज बिहारी यशोदानंदन ब्रज जनरंजना यशोदानंदन ब्रज जनरंजना यशोदानंदन ब्रज जनरंजना यशोदानंदन ब्रज जनरंजना जमुना तीर बनचारी जमुना तीर बनचारी जय राधा माधव कुंज बिहारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरि बोल सकले हरे राम प्रभु राम हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा सबाई प्रेम से हरे राम
कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव जय जय जगन्नाथ जय जगन्नाथ जय बलदेव जय सुभद्रा जय जगन्नाथ जय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय गौरनिताय गौरनिताय जय प्रभुपाद जय प्रभुपाद जगद्गुरु शिल प्रभुपाद निताई गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल निताई जय श्री श्री राधा माधव की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की समावेत गौर भक्त वृंद की निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। नित्यानंद नमस्तेभ्यं ब्रह्मानंद प्रदायिने कलो कल्मषनाशाय जह्नवीपते नमः। पंचतत्वात्मकं कृष्ण भक्त रूप सर्पकं भक्तोऽवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। लीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमो। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धृताय कृष्णाय गोविंदाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय।
मूकं करोति वाचालं पंगुलंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्यईश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपते। हरे कृष्ण। गीता कोर्से सकलके स्वागतम। যারা আজকে কারা কারা নতুন এসেছেন হাত তুলেন তো দেখে। নতুন? হ্যাঁ, খুব ভালো। তো আমরা এখানে গীতার ক্লাস করতে এসেছি, যদিও প্রতিদিন আপনাদের ক্লাস হয়। তো আজকে আমরা বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা, আসলে এই ভগবদ গীতার উপরে যে প্রাথমিক প্রত্যেকটি অধ্যায়ের উপরে কি বোঝানো হয়েছে সেটা আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা প্রথম অধ্যায়ের সার জেনেছি নাকি? প্রথম অধ্যায়ের সার জেনেছি না? হ্যাঁ, আমরা দেখেছি যখন অর্জুন যুদ্ধ করতে গিয়েছে কৌরবদের বিপক্ষে, পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ যখন করবে ঠিক যুদ্ধের আগের মুহূর্ত, ঠিক সেই মুহূর্তে অর্জুন বলছে যে আমি যুদ্ধ করব না। ঠিক আগের মুহূর্তে বলছে যে আমি যুদ্ধ করব না। সকলেই আমি বলছি যে আজকে ব্রেনের পরীক্ষা হবে। হ্যাঁ, একদম আমার কথার মধ্যে যখন মনটা থাকবে তখন কথাগুলো বুঝতে পারবো, ঠিক আছে? একটা কথা বাদ দিলে কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে? কে কতটুকু মনে রাখতে পারে আজকে আমরা দেখব, ঠিক আছে? হ্যাঁ, রেডি সবাই? হরে কৃষ্ণ। তো যখন যুদ্ধ করতে গিয়েছে, যুদ্ধ শুরু হবে, শঙ্খধ্বনি করে ফেলবে, ঠিক এই মুহূর্তে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। তিনি অস্ত্র রেখে দিয়েছেন, তিনি বলছেন যে আমি যুদ্ধ করব না। কৃষ্ণ ভাবতেছেন এত সকল আয়োজন করলাম এই যুদ্ধের, হ্যাঁ, যারে এত অস্ত্র শিক্ষা, যাকে দিয়ে এত কিছু, সেই বলতেছে যে যুদ্ধ করবে না, তাহলে আমি কাকে দিয়ে সবাইকে মারবো? ঠিক আছে? তো সেখানে এখন কৃষ্ণ বিপদে পড়ে গেলেন। বলছে কেন তুমি যুদ্ধ করবে না? বলছে আমি যে যুদ্ধ করব, কার সাথে যুদ্ধ করব? এরা সবাই কি আমার আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনদের মেরে আমি কি লাভ করব? আর যদি আমি আত্মীয় স্বজনদের মেরে যদি আমি সেই রাজ্য পাই, সেই রাজ্য আমি কাকে নিয়ে ভোগ করব? হ্যাঁ, তোমাকে একটা দেশের রাজা বানিয়ে দেওয়া হলো, কিন্তু তোমার পরিবার পরিজন কেউ নাই, হ্যাঁ, তোমার আত্মীয় স্বজন কেউ নাই, তাহলে এই রাজার এত ধন সম্পদ তুমি কাকে নিয়ে ভোগ করবা? ভোগ করতে পারবা? তো অর্জুন কৃষ্ণকে বলছে আমি এই জন্য যুদ্ধ করবো না, কারণ এই আত্মীয় স্বজনদের মেরে আমি কি পাবো? হ্যাঁ, এই আত্মীয় স্বজনদের মেরে আমি কি পাবো? তারপরে এখানে যে সৈন্য, এখানে যে সকলেই সমবেত হয়েছে এই যুদ্ধক্ষেত্রে, সকলের তো পরিবার আছে, সকলের পরিবার আছে কিনা? এখন আমি যদি তাদেরকে মেরে ফেলি, তাহলে তাদের যে স্ত্রী আছে তারা কি হয়ে যাবে? বিধবা হয়ে যাবে। আর তাদের সন্তানরাও কি হয়ে যাবে? পিতৃহারা হয়ে যাবে। এখন তারপরে তাদের সন্তানদের দেখাশোনার কেউ থাকবে না, দেখাশোনার কেউ থাকবে, তাদেরকে গাইড দেওয়ার মতো কেউ থাকবে না। তখন এই সন্তানরা কি হয়ে যাবে? বিপদে চলে যাবে। যখন তাদেরকে গাইড দেওয়ার মতো কেউ না থাকে, তখন সন্তানরা কি করে? বিপদে চলে যায়। তো অর্জুন কৃষ্ণকে বলছে তখন তারা বিপদে চলে যাবে। আর এই যে তাদের স্ত্রীরা কি হয়ে যাবে? ব্যভিচারিণী হয়ে যাবে। তো এইভাবে তখন কি করবে? সেই কুলে তখন কুলাঙ্গার সন্তান উৎপন্ন হবে। বুঝা গেছে? কুলাঙ্গার মানে কুলের অঙ্গার, যে কি করে কুলকে নাশ করে দেয়, সেই সন্তান উৎপন্ন হবে। তো এতে করে তারপরে সেই সন্তানরা তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবে না। পিণ্ডদান করবে? তারা যদি বিপদে চলে যায় তাহলে তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তারা পিণ্ডদান করবে না। আর যদি পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান না করে, আর পিতৃপুরুষ যদি স্বর্গেও যায়, এই স্বর্গ থেকে কি হবে? আবার চলে আসবে। তো এতে করে এত কিছু যুক্তি দিচ্ছে। কে যুক্তি দিচ্ছে? অর্জুন। কাকে বলতেছে? কৃষ্ণকে। এই জন্য আমি যুদ্ধ করব না। তাহলে এখানে সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত হচ্ছে এটাই, অর্জুন কি নিয়ে ভাবছে? দেহ নিয়ে ভাবছে।
তার পরিবার পরিজন কার সাথে জড়িয়ে আছে, কার সাথে যুক্ত আছে? দেহের সাথে। দেহের সাথে না? হ্যাঁ, এই দেহের সাথে জড়িয়ে আছে। এই জন্য তিনি দেহ নিয়ে ভাবছেন, জাতি নিয়ে ভাবছেন, কুল ধর্ম নিয়ে ভাবছেন। আমাদেরকে শিখাচ্ছেন, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিষাদ যুগ। এই বিষাদ যুগে ৪৬টি শ্লোক আছে। এই বিষাদ যুগ হচ্ছে অর্জুনের বিষাদ। অর্জুন দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, বিষাদগ্রস্ত, হতাশাগ্রস্ত। কেন? কি করা তার কর্তব্য তিনি জানছে না। কি করা তার কর্তব্য সেটা তিনি ভুলে গেছেন। তিনি ভাবছেন, হ্যাঁ, যেহেতু তিনি ভাবছেন তার দেহ নিয়ে, তার জাতি নিয়ে, তার কুল ধর্ম নিয়ে। এই জন্য এই অর্জুনের দুঃখ কষ্ট পাইতে হচ্ছে। তিনি এই জন্য বিষাদগ্রস্ত। তিনি আমাদেরকে শিখাচ্ছেন, যদি আমরা দেহ নিয়ে ভাবি, তাহলে আমাদের কি পাইতে হবে? কষ্ট পাইতে হবে। যদি আমরা জাতি নিয়ে ভাবি, আমাদের কষ্ট পাইতে হবে। যদি কুল ধর্ম নিয়ে ভাবি, কষ্ট পাইতে হবে। ঠিক এইভাবে প্রথম অধ্যায়টা শেষ হলো। শেষ প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় শেষ। বুঝা গেছে? প্রথম অধ্যায়ের সারমর্ম শেষ। আসেন দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্যযুগ। এই সাংখ্যযুগে শ্লোক রয়েছে ৭২টা। কয়টি? ৭২টা। এই সাংখ্যযুগ দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সমগ্র গীতার, এই গীতার মূল শিরোনাম। বুঝা গেছে? শিরোনাম মানে আপনারা বিটিভিতে নিউজ দেখছেন তো? বিটিভিতে নিউজ কি দেখায়? প্রথমে সমস্ত খবরগুলোর একটু মানে জিনিস একটু মেন পর্বগুলো দেখায়, শিরোনাম। আজকের খবরে থাকছে, হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে কিনা? তো এই সমস্ত গীতার সার এই দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করছেন। কোন অধ্যায়? দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করেছেন। এই দ্বিতীয় অধ্যায়ে কি বলছেন? এই দ্বিতীয় অধ্যায়ের ৬ নম্বর শ্লোক পর্যন্ত অর্জুনের যুক্তি দেখাচ্ছে। অর্জুন কেন যুদ্ধ করবে না সেটা দেখাচ্ছেন। আর যখন ৬ নম্বর শ্লোক পর্যন্ত বলেছে, দ্বিতীয় অধ্যায়ের ৬ নম্বর শ্লোক পর্যন্ত তিনি তার যুক্তি দেখিয়েছেন। এখন ৭ নম্বর শ্লোকে যখন উপনীত হবে, এই ৭ নম্বর শ্লোকে যখন উপনীত হবে, এই ৭ নম্বর শ্লোকে এসে বলছেন, কি বলছেন? কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি তম ধর্ম সম্মুরোচিতঃ শ্রেয়সৎ নিশ্চিতম ব্রূহিতন্মে শিষ্যস্তেয়াম সদিমম তম প্রপন্নম। তিনি বলছেন, আমার ভিতরে আর কথা নাই। এই প্রথম অধ্যায় পর্যন্ত যা বলছি, হ্যাঁ, আমার ভিতরে আর কথা টথা নাই। কি করা আমার কর্তব্য আমি জানি না। এখন আমি তোমার শরণাগত। তুমি আমাকে কি করবে, আমাকে দিয়ে কি করাবে, তুমি এখন বলো। বুঝা গেছে? এই দ্বিতীয় অধ্যায়ের ৭ নম্বর শ্লোকে এসে অর্জুন কৃষ্ণের কাছে কি করেছে? শরণাগত হয়ে গেছে। কি হয়ে গেছে? শরণাগত হয়ে গেছে। এখন তোমার থেকে আমি দীক্ষা নিলাম, তোমার শিষ্য আমি। এখন তুমি আমাকে কিভাবে পরিচালনা করবে সেটা তোমার দায়িত্ব। তাহলে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিলেন। কি দিলেন? আচ্ছা, দীক্ষা যে দিচ্ছেন সাথে একটু শিক্ষাও দিতে হবে কিনা? হ্যাঁ, এখন তো তাকে কি করলেন? শিষ্য হিসেবে বরণ করে নিলেন। এখন তাকে উপদেশ দেওয়া যায়। সবাইকে উপদেশ দেওয়া যায় না। যে আসলে কারো শরণাগত, সেই শুধু তাকে উপদেশ দিতে পারবে। বুঝতে পারছেন? তাহলে এতক্ষণ পর্যন্ত কৃষ্ণ খালি শুনছেন। আর যখন কৃষ্ণর কাছে তিনি সমর্পণ করে দিয়েছেন, আত্মসমর্পণ, তখন কৃষ্ণ এখন বলা শুরু করবেন। ৮ নম্বর শ্লোকে কি বলছেন? হ্যাঁ, করিষ্যে বচনম তব। তুমি যা কিছু বলবে আমি এখন তাই করব। আমি কেন তোমার থেকে এখন দীক্ষা নিলাম, তুমি আমার গুরুদেব, এখন তুমি যা বলবে আমি তাই শুনবো। এখন কি বলছে? দ্বিতীয় অধ্যায়ে প্রথমেই কৃষ্ণ তাকে শিক্ষা দিচ্ছেন। দ্বিতীয় অধ্যায়ের প্রথম কি শিক্ষা দিচ্ছেন? যে তুমি যে চিন্তা করতেছো তোমার দেহগত নিয়ে, এই জন্যই তুমি কষ্ট পাচ্ছ। তোমার দেহ নিয়ে যত চিন্তা করতেছো এই জন্য তুমি কষ্ট পাচ্ছ, তুমি বিষাদগ্রস্ত। অ্যাকচুয়ালি তুমি দেহ নাও। তুমি কি না? তুমি দেহ না, তুমি হচ্ছ আত্মা। তুমি কি? আর আত্মার কি হয় না? হ্যাঁ, আত্মার বিনাশ নেই। আত্মার বিনাশ আছে না। এখন
এখানে বলছে দেহিনো অস্মিনে যথা দেহে কৌমারম যৌবনং যারা, তারপরে ন তিবাহম জাতু নাশং ন তমনিমি জনাধিপা ন চৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মত পরম। আত্মা কি করা যায় না? আত্মাকে জলে ভিজানো যায় না, আগুনে পোড়ানো যায় না, রোদে শুকানো যায় না, কোনো কিছু করা যায় না আত্মাকে। আর তুমি বলছো তুমি আত্মাকে মেরে ফেলবে? না না, আত্মাকে তুমি মারতে পারবে না। আত্মাকে মারা যাবে? আত্মা এত ছোট, কত ছোট? কেশাগ্র বাঘের চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এত ছোট, যেটা অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য দেখা যায় না, দেখা যায় না। তাহলে সেটারে মারা যাবে? ধরা যাবে? কাটা যাবে? ধরা যাবে, মারা যাবে, কাটা যাবে না। তাহলে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। তবে তখন কৃষ্ণ বলছে তুমি হচ্ছে আত্মা, আমরা হচ্ছি, আমরা সকলে কি আত্মা না দেহ? আত্মা। এখন অনেকে সেটা ক্লিয়ার হয় নাই। এখন আমি যদি বলি এই হাতটা কার? হাতটা কার? আমার। আমি যদি বলি তোমার হাতটা কার, তাহলে তোমার না? হাত তোমার কি না? হ্যাঁ। চোখটা কার? তোমার। তারপরে মাথাটা কার? আমার। এই দেহটা কার? আমার। মানে আমার বলছি, আমি যদি বলি যে এই কটকালটা কার? আমার, তাহলে কটকালটা আমার, মানে এই আমার এবং কটকালটার মধ্যে একটু পার্থক্য আছে, দুই জিনিস। যদি বলতাম যে এই কটকালটাই আমি, তাহলে একই জিনিস হইতো নাকি? কথা বোঝা গেছে? যদি বলি যে মোবাইলটা কার? আমার, তাহলে মোবাইল একটা জিনিস, আমি একটা জিনিস, দুইটা আলাদা, তাই কি না? তো ঠিক এই দেহটা কার? আমার। তাহলে দেহ এক জিনিস আর আমি আর একটা জিনিস, বুঝা গেছে? দেহটা এক জিনিস, আমি আর একটা জিনিস। তাহলে দেহ থেকে নিশ্চয়ই আমি ভিন্ন। তাহলে আমি কি? আমি যদি দেহ না হই, তাহলে আমি কি? এই দেহের মধ্যে একটা সূক্ষ্ম বস্তু রয়েছে, সেটা হচ্ছে আমি। সেটা কি? আত্মা। বুঝা গেছে? সেটা কি? আত্মা। আমাদের এই দেহটা, এই সম্পূর্ণ দেহটা 25টা তথ্য নিয়ে গঠিত। কয়টা তথ্য নিয়ে? 25টা তথ্য নিয়ে। কে কে জানি? 25টা তথ্য। দেখি কে কে মনে রাখতে পারে। এই 25টা তথ্যের মধ্যে প্রথমত আমার এই দেহটা 2টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করছে? একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, একটা হচ্ছে স্থূল দেহ। একটা সূক্ষ্ম দেহ, একটা কি, বোঝা গেছে? সূক্ষ্ম দেহ একটা, আরেকটা কি? স্থূল দেহ। আচ্ছা, সূক্ষ্ম দেহ যেটাকে দেখা যায় না, আর স্থূল দেহ যেটাকে কি করা যায়? দেখা যায়। বোঝা গেছে? সূক্ষ্ম দেহটাকে দেখা যায় না, আর স্থূল দেহটাকে কি করা যায়? দেখা যায়। তাহলে এই দেহটা 2টা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, একটা হচ্ছে স্থূল দেহ। বোঝা যাচ্ছে? বোঝা গেছে সবাই? স্থূল মানে যেটা দেখা যাচ্ছে, যে দেহটা দেখা যায়, আর সূক্ষ্ম মানে যে দেহটাকে কি করা যায় না? দেখা যায় না। বুঝা গেছে? সকলেই কমপ্লিট? এখন আমি বলছি আমাদের এই দেহটা 25টি তথ্য নিয়ে গঠিত। কয়টি তথ্য? 25টি। পঞ্চ হি অদ্ভুতম গৃহম। পঞ্চ মানে 5 × 5, মানে 25টি তথ্য নিয়ে আমাদের এই গৃহ, এই দেহরূপ গৃহটা তৈরি। তাহলে সেগুলো কি কি? প্রথমত স্থূল শরীরটি কি দিয়ে তৈরি? স্থূল শরীরটি নিয়ে আমরা বলবো। স্থূল শরীর প্রথমত হচ্ছে পঞ্চমহাভূত। প্রথমত কি? পঞ্চমহাভূত। 5টি তত্ত্ব, 5টি উপাদান। এই পঞ্চমহাভূত 5টি কি কি জানি কেউ এখানে? জানি না। তাহলে প্রথম হচ্ছে ক্ষিতি। ক্ষিতি মানে হচ্ছে ভূমি, ঠিক আছে? ক্ষিতি মানে কি? ভূমি। তারপরে হচ্ছে অপ মানে হচ্ছে জল। তারপরে হচ্ছে তেজ মানে হচ্ছে অগ্নি। 4 নাম্বার হচ্ছে মরুত মানে হচ্ছে বায়ু। আর বুম মানে হচ্ছে আকাশ। তাহলে আমি আবার বলছি, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, এই 5টি, এই তত্ত্বকে, এই 5টি উপাদানকে বলা হয় পঞ্চমহাভূত। কি বলা হয়? এই সবার বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, পঞ্চমহাভূত।
তাহলে কয়টি হলো? 5টি। কয়টি গেল? মনে রাখবা, ঠিক আছে? হ্যাঁ। তারপরে দ্বিতীয়ত হচ্ছে এই স্থূল শরীরটিতে 5টি কর্মেন্দ্রিয় আছে। কি আছে? কর্মেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয়, যেগুলো দিয়ে আমরা কি করি? কর্ম করি। কি করি? এই 5টি কর্মেন্দ্রিয় দিয়ে আমরা কর্ম করি। কি কি 5টি কর্মেন্দ্রিয়? প্রথমটা হচ্ছে মুখ। প্রথমটা কি? মুখ। হাত, পা, উপস্থ, পায়ু। এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। কি বলা হয়? আমি আবার বলছি, মুখ, হাত, পা, উপস্থ, পায়ু। এই 5টা দ্বারা কি করি? আমরা কর্ম করি। তাহলে কয়টা গেল? 10টা। ওইখানে 5টা আর এখানে 5টা। কয়টা তত্ত্ব গেল? 10টা। তারপরে আসি 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়। 5টি কি রয়েছে? যেগুলোর মাধ্যমে আমরা জ্ঞান গ্রহণ করি। যেগুলোর মাধ্যমে কি গ্রহণ করি? জ্ঞান গ্রহণ করি। এই জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কি বোঝা গেছে? তাহলে মোট কয়টি হলো? 5 পঞ্চমহাভূত, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। ঠিক আছে? হ্যাঁ। তারপরে 4র্থ নাম্বার হচ্ছে এই যে 5টি জ্ঞানেন্দ্রিয় আমি বলেছি, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। 5টি বলেছি না? এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে। এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে, যাকে বলা হয় তন্মাত্রা। কি বলা হয়? তন্মাত্রা। তন্মাত্রা। বোঝা গেছে? তন্মাত্রা। এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয় রয়েছে, যাকে বলা হয় পঞ্চতন্মাত্রা। এই তন্মাত্রাগুলো কি কি? যেমন আমরা চোখের মাধ্যমে কি করি? রূপ দর্শন করি। ঠিক কি না? চোখের মাধ্যমে রূপ দর্শন করি। এই 5টি তন্মাত্রা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। শব্দ, গন্ধ, স্পর্শ। রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে দেখো, এই চোখের মাধ্যমে আমরা কি করতেছি? রূপ দেখতেছি। দেখতেছি কিনা? তারপরে জিহ্বার মাধ্যমে আমরা রস আস্বাদন করছি, নাকি? তারপরে কানের দ্বারা শব্দ শুনছি, নাক দ্বারা গন্ধ নিচ্ছি, আর ত্বক দ্বারা স্পর্শ অনুভব করছি। তাহলে এই জন্য 5টি জ্ঞানেন্দ্রিয়ের এই 5টি বিষয়। 5টি জ্ঞানেন্দ্রিয়ের এই 5টি বিষয়। বুঝা গেছে? আমি আবারও বলছি, 5টি পঞ্চমহাভূত, 5টি উপাদান রয়েছে, যেটাকে পঞ্চমহাভূত বলে। কীতি? আমরা 5টা লিখেছি কিনা? প্রথম 5টা হরে কৃষ্ণ। তারপরে 5টি কি রয়েছে? কর্মেন্দ্রিয়। তারপরে 5টি জ্ঞানেন্দ্রিয়। তারপরে 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয়, যাকে বলা হয় পঞ্চতন্মাত্রা। কি বলা হয়? তন্মাত্রা। তাহলে বোঝা গেছে 20টি তথ্য নিয়ে। 20টি তথ্য বোঝা গেছে সকলের? হ্যাঁ। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো, দেখি কার ব্রেন কতটুকু। 20টি। তারপরে এই হচ্ছে স্থূল দেহ তৈরি, আর এই সূক্ষ্ম দেহ তৈরি হচ্ছে 3টি জিনিস দিয়ে। সূক্ষ্ম দেহটা তৈরি কয়টা জিনিস দিয়ে? মন, বুদ্ধি, অহংকার। মন, বুদ্ধি, অহংকার। তাহলে কয়টি তত্ত্ব হলো? ওই যে 20টি আর এখানে 3টি, কয়টা হলো? 23টি। কয়টি হলো? 23। তারপরে আরো কয়টা রয়েছে? আরো 2টা রয়েছে, তাই কিনা? বলো তো দেখি, 2টা আর কি বলতে পারবো কিনা? আরেকটি হচ্ছে আত্মা। আরেকটা কি? আত্মা। তাহলে কয়টি হলো? 24টি। আর আরেকটি কি? পরমাত্মা। তাহলে কয়টি হলো? 25টি। কয়টি হলো? আচ্ছা, এখন আবার একটু আমরা পর্যালোচনা করব, দেখি কার কার মনে আছে।
প্রথমত এই শরীরটি দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা বিশেষ করে 20টি উপাদান দ্বারা তৈরি, ঠিক আছে? কি কি? এর মধ্যে পঞ্চ মহাভূত, ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, 5টি। তারপরে 5টি কর্মেন্দ্রিয়, কি কি? মুখ, হাত, পা, উপস্থ, পায়ু। কয়টি গেল? 10টি। মোট কয়টি গেল? তারপরে 3 নাম্বার হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। তারপরে হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয়ের 5টি বিষয়, কি কি? রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ। কয়টি গেল? 20টি। কয়টি গেল? আয়ের পরে সূক্ষ্ম শরীরটা 3টি তত্ত্ব নিয়ে গঠিত, মন, বুদ্ধি, অহংকার, এ হলো 23টি। আর এছাড়া রয়েছে আত্মা এবং পরমাত্মা। এই 25টি তথ্য নিয়ে আমাদের এই দেহটা তৈরি। যতক্ষণ পর্যন্ত না আত্মা আর পরমাত্মা দুইটি একসাথে না যুক্ত হয়, ততক্ষণ পর্যন্ত এই দেহটি চলবে না। সেটা কি করবে না? চলবে না। বুঝা গেছে? সেই জন্য আত্মা এবং পরমাত্মা ছাড়া এই সম্পূর্ণ দেহটি হচ্ছে কি? নিস্তেজ। সেই জন্য প্রকৃতপক্ষে আমরা কি? আমরা আত্মা না পরমাত্মা? না শরীর? আত্মা। আর পরমাত্মা হিসেবে ভগবান আছেন কেন? কেন পরমাত্মা রূপে ভগবান যুক্ত হয়েছে? আত্মা যখন আমাদেরকে দিয়েছেন, প্রথম আমাদেরকে 24টা তত্ত্ব দিয়েছেন। হরে কৃষ্ণ। 24টা তত্ত্ব যখন দিয়েছেন, এই কথা বলা যাবে না। প্রথম 24টা তথ্য যখন দিয়েছেন, তো আমাদের দেহটা কিছুক্ষণ চলছে, চলার পরে আবার বন্ধ হয়ে গেছে। যেমন ব্যাটারি চালিত গাড়িগুলো দেখছো না, ব্যাটারি চার্জ শেষ চলবে না। তো ঠিক আমাদের আত্মা যতটুকু চার্জ ছিল ততক্ষণ চলছে, কিছুক্ষণ পরে আবার কি হয়ে গেছে? এখন ভগবান দেখতেছে চার্জার হিসেবে আমাকে যাইতে হবে, তখন চার্জার হিসেবে ভগবান স্বয়ং পরমাত্মা রূপে ঢুকছেন আমাদের দেহটার ভিতরে। একদম আনলিমিটেড চার্জ, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। বুঝা গেছে? তাহলে এই জন্য ভগবান আমাদেরকে বোঝাচ্ছেন, যে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, তুমি দেহ নও, তুমি হচ্ছে আত্মা। আর তুমি যেহেতু আত্মা, তোমার কাজ হচ্ছে কি? পরমাত্মার কি করা? কারণ কি? যেমন আমার এই হাতটা হচ্ছে আমার দেহের অংশ, এই হাতের কাজ কি? দেহটার সেবা করা। পাটা হচ্ছে আমার দেহের অংশ, এই পাটার কি? পাটার কাজ কি? এই দেহটার সেবা করা। তেমন প্রত্যেকটা অঙ্গের কাজ হচ্ছে আমাদের এই দেহটাকে সেবা করা। কাকে সেবা করা? দেহটাকে সেবা করা। এখন যেহেতু আত্মা পরমাত্মার অংশ, তাই আত্মার কাজ হচ্ছে কার সেবা করা? পরমাত্মাকে, কৃষ্ণ। তাহলে আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। বুঝা গেছে? তাহলে এখন এই বলে দ্বিতীয় অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় কি করে দিল? এখন কৃষ্ণ বলছে আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। এখন কিভাবে পরমাত্মার সেবা করতে হয় এই নিয়ে তিনি তৃতীয় অধ্যায়ে বলবেন। কি নিয়ে বলবেন? আত্মার কাজ হচ্ছে পরমাত্মার সেবা করা। এখন কিভাবে পরমাত্মার সেবা করতে হয় সেটা তৃতীয় অধ্যায়ে বর্ণনা করবেন। গীতা মূলত শুরু হয়েছে তৃতীয় অধ্যায় থেকে। কোন অধ্যায় থেকে? শিরোনাম শেষ, এখন গীতা শুরু। তৃতীয় অধ্যায় থেকে গীতা শুরু হয়েছে, 17 অধ্যায় পর্যন্ত গীতা চলবে। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে তৃতীয় অধ্যায়ে কি করছে? কিভাবে ভগবানের সেবা করতে হয় সে নিয়ে বর্ণনা করছে। কিভাবে বর্ণনা করছে? যে কিভাবে কর্ম করা উচিত, কর্ম কত প্রকার ও কি কি, কোন কর্ম করলে কোন কর্ম আমাদের করতে হবে, এই নিয়ে তিনি তৃতীয় অধ্যায়ে বর্ণনা করছেন। তিনি বলছেন কর্ম হচ্ছে কত প্রকার? 3 প্রকার। তৃতীয় অধ্যায়ে বলছে কর্ম কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। কর্ম, অকর্ম এবং বিকর্ম। কর্ম মানে কি? কর্ম মানে কি? আমরা যে প্রতিনিয়ত যে কর্মগুলো করছি সেটাই হচ্ছে কর্ম, নাকি? এখন আর শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে যে কর্ম, শাস্ত্রের আইন মেনে যে কর্ম, সে কর্মটাকে কি বলা হয়? কি কর্ম? অকর্ম।
সেটাকে কি বলা হয়? অকর্ম। বুঝা গেছে? তাহলে কর্ম হচ্ছে আমরা প্রতিনিয়ত যেই কাজটাই করছি না কেন সেটাই কর্ম। আর অকর্ম কি? অকর্ম হচ্ছে শাস্ত্রেও ভগবান যেভাবে বলছে কর্ম করার জন্য, এইভাবে যদি আমরা কর্ম করি সেই কর্মটাকে বলা হয় কি কর্ম? অকর্ম। বুঝা গেছে? অকর্ম। আমি আবার বলছি মনোযোগ সহকারে, আমরা প্রতিনিয়ত যেই যেই কাজগুলো করছি এগুলো হচ্ছে কি? কর্ম। আর ভগবান যেভাবে যেভাবে বলছে, ভগবানের নিয়ম অনুসারে, ভগবানের আইন অনুসারে যে আমরা কর্ম করি সেই কর্মটাকে বলা হয় অকর্ম। আর ভগবান যেটাকে বলে নাই, শাস্ত্রে যেটা উল্লেখ করা নাই তথাপিও আমরা করছি, সেটা শাস্ত্রের নিষিদ্ধ কর্ম, এটাকে বলা হয় বিকর্ম। শাস্ত্রে বলছে সেটা করা যাবে না কিন্তু তবুও আমরা করছি, এই কর্মটাকে কি বলা হয়? বিকর্ম। কি বলা হয়? কি বলা হয়? তাহলে বোঝা গেছে কর্ম তিন প্রকার। তাহলে আমাদের কি করা উচিত? ভগবান বলছে আমাদেরকে অকর্ম করা উচিত। কি করা উচিত? অকর্ম করা উচিত। বোঝা গেছে? আমরা ভগবান যেভাবে আমাদেরকে কর্ম করতে বলেছে সেইভাবে আমাদেরকে কর্ম করা উচিত। এবং যদি আমরা সেভাবে কর্ম করি তাহলে আমরা অকর্ম করব। আর অকর্ম করলে ভগবান আমাদের প্রতি প্রসন্ন হবে। বুঝতে পারছো? এখন কিভাবে সেই কর্ম করা উচিত, কিভাবে সেই কর্ম করা উচিত, এইভাবে তিনি তৃতীয় অধ্যায় শেষ করে দিলেন। কিভাবে কর্ম করা উচিত এই প্রশ্নটা রাখছেন। বোঝা গেছে? তৃতীয় অধ্যায় বোঝা গেছে? হ্যাঁ, দ্বিতীয় অধ্যায় বলছে কিভাবে ভগবানের সেবা করা উচিত, কিভাবে ভগবানের তিন রকম ভাবে ভগবানের কর্ম আছে। এই তিন রকম কর্মের মধ্যে আমাদেরকে কি করা, কোন কর্ম করা উচিত? অকর্ম করা উচিত। বোঝা গেছে? ভগবান যেভাবে বলেছেন সেভাবে আমাদের কর্ম করা উচিত। বোঝা গেছে? এখন অর্জুনের প্রশ্ন, এই তৃতীয় অধ্যায়ের শেষে অর্জুনের প্রশ্ন। কি প্রশ্ন? মানুষ খারাপ কাজ করলে কোথায় যেতে হয়? নরকে যেতে হয়। অর্জুন বলতেছে প্রশ্ন যে মানুষের খারাপ কাজ করলে মানুষকে নরকে যেতে হয়, তথাপিও কেন মানুষ খারাপ কর্ম করে, পাপ কর্ম করে? বুঝা গেছে? এই প্রশ্নটা বলে তৃতীয় অধ্যায় কি করে দিল? এখন কৃষ্ণ উত্তর দিতেছে কি? আমরা জানি যে এই কর্ম করলে, খারাপ কর্ম করলে আমি নরকে যাব, তথাপিও আমি সেই কর্ম করছি কেন? এই জন্য আমাদের জ্ঞান নাই। কি নাই? আমাদের জ্ঞান নাই। হ্যাঁ, যদি আমরা জ্ঞান যুক্ত হয়ে কর্ম করি তাহলে আমরা আর খারাপ কর্ম দিকে যাব না। জ্ঞান যুক্ত হয়ে কর্ম করো। এই জন্য এর পরের অধ্যায়ের নাম কি? চতুর্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যুগ। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? হ্যাঁ, কারণ কি বলছে? যদি আমরা জ্ঞান যুক্ত হয়ে কর্ম করি তাহলে আমরা কি করব? আমরা যদি জ্ঞান যুক্ত হয়ে কর্ম করি তাহলে আমাদের কর্ম সার্থক হবে। এই জন্য তিনি জ্ঞান সম্পর্কে বলবেন। এখন কি সম্পর্কে বলবেন? জ্ঞান সম্পর্কে তিনি বলবেন। জ্ঞান যুক্ত হয়ে আমাদের কর্ম করা উচিত। জ্ঞান কি? জ্ঞান হচ্ছে ভগবানের, যদি এই যে জ্ঞান যুক্ত হয়ে কর্ম করার জন্য বলছেন, জ্ঞানটা কি আসলে সেই সম্পর্কে ভগবান ভগবদ্গীতায় বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তেক্তা দেহুম পুনর্জন্ম নৈতি মামিতি সুহার্জুন। কর্ম হচ্ছে কি? এখানে বলছে যে জ্ঞানযুক্ত হয়ে কর্ম করো। এবং জ্ঞান কি? জ্ঞান হচ্ছে ভগবানের জন্ম এবং কর্ম সম্পর্কে জানা। ভগবান যে এই পৃথিবীতে এসেছেন, এসে লীলাবিলাস করেছেন, এই সম্পর্কে জানাই হচ্ছে কি? জ্ঞান। এই সম্পর্কে জানাই হচ্ছে কি? জ্ঞান। এইভাবে যদি আমরা জ্ঞান প্রাপ্ত হয়ে কর্ম করি তাহলে আমাদের মধ্যে কি আসবে? ভক্তির ভাব জাগবে। এছাড়া ভক্তির ভাব জাগবে না। হরে কৃষ্ণ। বোঝা গেছে? বোঝা গেছে কিনা? জ্ঞান যুক্ত হয়ে কর্ম করা উচিত। আর জ্ঞান হচ্ছে ভগবানের, ভগবান সম্পর্কে জানাই হচ্ছে জ্ঞান। ভগবান সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা জ্ঞান লাভ করতে পারবো। এখন বলছে ভক্তদের, যারা ভগবানের ভক্ত হতে চায় তাদের একটা খাবার আছে। কি খাবার? কি খাবার?
ভগবত গীতায় বলছে মচ্চিত্যা মদ্গত প্রাণা বুদ্ধয়ন্ত পরস্পরম কতয়ন্তষ্ট মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারা ভগবানের এই কথা শুনে তারা এত তৃপ্ত হয় তাদের খাবার লাগে না। কি তাহলে কেমন হইব? তবু খাবার ছাড়া থাকেন কেমনে? যাদের কথার প্রতি, ভগবানের কথার প্রতি রুচি আসে তাদের ক্ষুধা তৃষ্ণা থাকবে না। বুঝা গেছে? যেমন পরীক্ষিত মহারাজকে চিনে কে? নাম শুনছে কে কে? পরীক্ষিত মহারাজ। হ্যাঁ, পরীক্ষিত মহারাজ কে ছিল? অর্জুনের নাতি। অর্জুনের কি ছিল? অর্জুনের নাতি ছিল। ঠিক আছে। পরীক্ষিত মহারাজ একটা অভিশপ্ত হয়েছিল, কে বলতে পারবে কি অভিশাপ পাইছিল? 7 দিনের মধ্যে মৃত্যু হবে নাকি? আর এই 7 দিনের ভিতরে যখন মৃত্যু হবে এই কথা শুনছে, তিনি খাওয়া দাওয়া বাদ দিয়া কৃষ্ণের কথা শ্রবণ করার জন্য বসে গেছে। কার কাছে শুনছে? সুখদেব গোস্বামীর কাছে। কার কাছে? সুখদেব গোস্বামী বলছে 2 দিন শুধু এই কথাই শুনতেছো, এখন কিছু খাবা না? বলছে আমার তো খাওয়া টাওয়া ক্ষুধা টুধা সব শেষ। আরো কথা বলেন, আমি আপনার থেকে অমৃত সুধা আস্বাদন করছি। ভগবানের কথা অমৃতর মতো, সেটা যখন আস্বাদন করি তখন ক্ষুধা তৃষ্ণা লাগছে না, লাগে না। বুঝা গেছে? এই যে ভগবানের কথা এত সুন্দর, ভগবানের কথাই আমাদেরকে আনন্দ প্রদান করে। বুঝতে পারছো? এই জন্য বলছে শ্রীমদ্ ভাগবতমে বলছে শতাম প্রসঙ্গাত মম বীর্য সংবিদু ভাবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। আমরা যখন খাই 2টা জিনিস আনন্দিত হয়, 2টা জিনিস তৃপ্ততা লাভ করে। কি কি? জিহ্বা আর পেট, উদর। রাইট, জিহ্বা আর উদর তৃপ্ততা লাভ করে। এখন আর ভগবানের কথা শুনলে কি লাভ হয়? তাও 2টা জিনিস তৃপ্ততা লাভ হয়, তৃপ্তি লাভ করে। কি 2টা জিনিস? একটা হচ্ছে কর্ণ আর একটা হচ্ছে হৃদয়। হৃৎকর্ণ রসায়ন। হ্যাঁ, একটা হচ্ছে হৃদয় আর একটা হচ্ছে কি? কর্ণ। কি হয়? আনন্দ লাভ করে। কিন্তু আমরা কি করি? আমরা তো প্রতিনিয়ত ভাবি যে কিভাবে আমরা আনন্দ লাভ করব। চাই কি না? আনন্দ লাভ করতে চাই কে? হ্যাঁ, সবাই আনন্দ লাভ করতে চায়, কিন্তু আনন্দ যে কোথায় আছে সেটা জানি না। একবার এই আখাউড়াতে 4জন বন্ধু থাকতো। আখাউড়াতে কয়জন বন্ধু থাকতো? 4 জন। তারা 4 জন এত পরিশ্রম করে কিছু টাকা জমাইছে। টাকা জমিয়ে কি করলো? তারা আমেরিকাতে গেল। তারা ভাবতেছিল যে আমেরিকাতে মনে হয় আনন্দ আছে, এই আখাউড়াতে নাই। হ্যাঁ, আখাউড়াতে নাই, আমেরিকাতে আনন্দ আছে। সে আনন্দ খোঁজ করার জন্য কোথায় গেল? আর আমেরিকাতে গিয়ে তারা 100 তলার উপরে একটা বিল্ডিং লইছে। 100 তলার যে হোটেল আছে না, এই 100 তলা হোটেলের একদম 100 তলার মধ্যে একটা রুম নিছে এরা 3-4 বন্ধু। বুঝা গেছে? আনন্দের খোঁজ করতে গেছে। আর তারা কি করলো? সেখানে সারাদিন ঘুরছে, ঘুরে টুরে টাকা পয়সা সব খরচ করছে। সন্ধ্যায় বাসায় আসছে, আয়সা দেখেছে বিল্ডিং এর লিফট নষ্ট হয়ে গেছে গা। কি নষ্ট হয়ে গেছে গা? এখন তাদের কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা রুমের মধ্যে। এখন টাকা পয়সা ছাড়া খাওয়ানো দিত না। এখন কি করবো? বলছে লিফট কি ঠিক হবে? ঠিক কখন হবে ঠিক নাই। এখন কি করবে? তখন 4 বন্ধু সিদ্ধান্ত নিছে, চলো আমরা হাইটা যাই, সিঁড়ি দিয়ে হাইটা 100 তলার উপরে উঠি। তখন সিঁড়ি দিয়ে উঠতেছে। যখন 5 তলার মধ্যে গেছে তখন কি রে, সময় কাটে না। কয় তলা আইসি রে? 5 তলা। মাত্র 5 তলা আইসি। কয় তলা আছে? আরো 95 তলা আছে। বলছে সময় কাটতেছে না, একটা কাজ করিল। আমরা যে আমাদের যে বন্ধুদের যে দুঃখের কথাগুলো আছে না, যে জীবনের যে আমাদের যে দুঃখগুলো পেয়েছি, এই দুঃখের কথাগুলো আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করি। আর যখন দুঃখের কথাগুলো একজন আরেকজনের সাথে শেয়ার করব, তখন আমরা যে এই উপরে উঠতেছি যে সেই কষ্টটা কষ্ট মনে হবে না, আর সময়টাও কেটে যাবে। বলছে ঠিক আছে, ভালো কথা। প্রথম বন্ধু শুরু করছে কি আর কোনো দুঃখের কথা। এইভাবে প্রথম বন্ধু তার দুঃখের কথা শুরু করলো। বুঝা গেছে প্রহ্লাদ? প্রথম বন্ধু দুঃখের কথা শুরু করছে, আর দুঃখের কথা কইতে কইতে এত দুঃখের কথা প্রথম বন্ধুর যাইতে যাইতে 50 তলার মধ্যে গেছে গা। কয় তলার মধ্যে গেছে?
50 তলার মধ্যে গেছে গা। 50 তলায় কে কইতেছে আমার দুঃখের কথা শেষ। আর দ্বিতীয় বন্ধু কইতেছে তোমার শেষ হয়ে গেছে এত তাড়াতাড়ি। বলছে তাইলে আমি শুরু করি? বলছে হ্যাঁ তুমি শুরু করো। বলছে তোর দুঃখের কথা তো কিছুই নাই আমার কাছে। বলছে আমার এই দুঃখের কথা শুনলে তো সব শেষ। বলছে ঠিক আছে ক। তখন দ্বিতীয় বন্ধু দুঃখের কথা শুরু করছে। দ্বিতীয় বন্ধুর দুঃখের কথা বলতে 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 75 তলা গেছে। কয় তলা গেছে? দ্বিতীয় বন্ধু দুঃখের কথা শেষ। তৃতীয় বন্ধু কইতেছে তোদের দুঃখ তো দুঃখই না, আমার দুঃখ যা। ঠিক আছে ক দেখি। তখন এই তৃতীয় বন্ধু দুঃখের কথা শুরু করছে। আর তৃতীয় বন্ধু দুঃখের কথা বলতে 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 95 তলায় গেছে। কয় তলায়? আর কয় তলা আছে প্রহ্লাদ? আর 5 তলা আছে না? আর 5 তলা উঠলেই শেষ। তো 3 বন্ধুর দুঃখের কথা শেষ। আরো এক বন্ধু রয়েছে। সবাই বলতেছে হ্যাঁ তোমার দুঃখের কথা শুরু করো। আমার তখন এই চতুর্থ বন্ধু বলতেছে আমার দুঃখের কথা আর শুনতে চাইস না তোরা। বলছে কেন? আমাদের 3 জনের কথা তুমি শুনছো, মনের কথা, তোমার মনের কথা কইতে না? বলছে না না আমার মনের কথা শুনিস না, আমার মনের দুঃখের কথা যদি বলি তোরা 3 জনে মাথা ঘুরে ফিরে যাবি গা। বলছে না না আমরা শুনবোই মনের কথা, দুঃখের কথা, আমাদের 3 জনের মনের কথা বলছো, তোর কথাও কও। তখন চতুর্থ বন্ধু বলতেছে শুনিস না, আমার মনে দুঃখের কথা শুনতে চাইস না? বলছে না ক, যতই করুণ হোক না গেলে শুনবো। তখন চতুর্থ বন্ধু বলতেছে আমার দুঃখের কথা কি জানো? যে আমাদের যে ফ্ল্যাট আছে না, আমাদের রুমের চাবিটা 1 তলার মধ্যে বলে ফেলাইছে। কোথায় ফেলাই দিয়েছি? সে 1 তলার মধ্যে বলে রাখাইছি। তখন তো বাকি এই কথা শোনার সাথে সাথে বাকি 3 বন্ধু বুঝা গেছে। এই গল্প থেকে আমরা শুনতে মানে শিক্ষা গ্রহণ করতে চাই বা পারি, আমরা সকলেই আনন্দ খোঁজ করতেছি নাকি? সে আখাউড়ার 4 বন্ধু আমেরিকাতে গেল আনন্দ খোঁজ করার জন্য, কিন্তু আমেরিকাতে গিয়েও আনন্দ পাচ্ছে না। পাচ্ছে না। তাহলে যে জিনিসটা যেখানে নাই সেখানে গিয়ে যদি আমরা খোঁজ করি পাবো? সেই জিনিসটা ওইখানে গিয়ে খোঁজ করলে পাবো না। তাহলে এখন এই এই দুনিয়াটার নাম কি দিছে ভগবান? মামো পেতা পুনর্জন্ম দুঃখালয়ম শাশ্বতম। এই দুনিয়াটার নাম, এই পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি না? কি লয়? আচ্ছা বিদ্যালয় কথাটা শুনছি নাকি দুঃখালয় কথাটা শুনছি না? বিদ্যালয়, বিদ্যা যোগ আলয় নাকি? মানে যেখানে গেলে বিদ্যা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? বিদ্যালয়। আচ্ছা, তারপরে বস্ত্রালয় আসেনি তোমাদের এখানে? যেখানে গেলে কি পাওয়া যায়? বস্ত্র পাওয়া যায়। স্বর্ণালয়, সেখানে গেলে কি পাওয়া যাবে? স্বর্ণ পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে দুঃখালয়, সেখানে গেলে কি পাওয়া যায়? দুঃখ পাওয়া যায়। হ্যাঁ, তাহলে ভগবান বলছে যিনি বানাইছে তিনি তো ভালো জানতে পারে না কে পৃথিবী কে বানাইছে। তাহলে এই পৃথিবী ভগবান বানাইছে এবং ভগবান বলতেছে আমি যেহেতু এই পৃথিবী বানাইছি এবং আমি জানি এখানে দুঃখ ছাড়ার কিছু নাই, তাহলে এই দুঃখ ছাড়া কিছু পাবো না। এখানে যদি আমি সুখ খুঁজি, আনন্দ খুঁজি, পাবো? পাবো? তাহলে আনন্দ খুঁজতে গেলে কার কাছে যাইতে হবে? সচ্চিদানন্দ ভগবানের কাছে যাইতে হবে। কার নাম? কার কাছে যাইতে হবে? ভগবানের। ভগবানের রূপটা কি? সৎ চিৎ আনন্দময়। ভগবানের নামটা কি? ভগবানের এই যে রূপ, ভগবানের রূপটা কি? সচ্চিদানন্দ রূপম। মানে সৎ মানে কি? সৎ মানে হচ্ছে নিত্য। চিৎ মানে কি? চিৎ মানে হচ্ছে জ্ঞানময়। সৎ মানে নিত্য, চিৎ মানে জ্ঞানময়, আর আনন্দ মানে আনন্দ। তাহলে আনন্দ কার কাছে আছে? কৃষ্ণের কাছে, রাধা মাধবের কাছে, জগন্নাথের কাছে, গণ্ডিতের কাছে। তাহলে তাদের কাছে যদি আমি না যাই তাহলে আনন্দ পাবো? আনন্দ পাবো না, আনন্দ পাওয়া যাবে না। তাহলে আনন্দ হচ্ছে ভগবানের কাছে, আর ভগবানের কাছে যদি যাই তাহলে আনন্দ পাবো। আর আনন্দ ভগবানের কাছে গেলেও আনন্দ কিভাবে ভগবানের কাছে যাইতে হবে? ভগবানের কথা আগে শুনতে হবে। ভগবানের কথা যদি আমি শুনি তখন আমার কি হবে? তাহলে আমার ভিতরে ভগবানের প্রতি প্রেম জাগরিত হবে, এছাড়া ভগবানের প্রতি প্রেম জাগরিত হবে না। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছে কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন। কি করতে হবে? প্রহ্লাদ, কোন বুদ্ধি ছাড়তে হবে? কুবুদ্ধি। কুবুদ্ধি ছাড়িয়া করো
শ্রবণ কীর্তন অচিরাত পাবে তুমি গোবিন্দ চরণ। যদি আমি কুবুদ্ধি এগুলো ছেড়ে যদি আমি ভগবানের কথা শ্রবণ করি, কীর্তন করি, তাহলে আমি কি পাবো? গোবিন্দর চরণ লাভ করতে পারবো। এবং শুনিলেই দূর হবে অজ্ঞান আদি দোষ। কি ভগবানের কথা যখন আমরা শুনবো তখন কি দূর হবে? অজ্ঞান আদি দোষ, এগুলো কি হবে? সাথে সাথে দূর হয়ে যাবে। শুনিলেই দূর হবে অজ্ঞান আদি দোষ, কৃষ্ণ প্রেম গাঢ় হইবে পাইবে সন্তোষ। আর তখন আমাদের কৃষ্ণ প্রেম আরো গাঢ় হবে, তখন আমি সন্তোষ লাভ করতে পারবো, আনন্দ লাভ করতে পারবো। এছাড়া আনন্দ লাভ করা যাবে না। বুঝা গেছে? তাহলে ভগবানের কথা শুনলেও আমরা আনন্দ লাভ করতে পারি। হ্যাঁ, এই জন্য বলছে কি, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, কর্ণরন্ধ্র পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া। কি ভগবানের কথা যখন কর্ণরন্ধ্র দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করবে, কোথায়? হৃদয়ে প্রবেশ করবে, হৃদয়ে। এইদিকে শুনলাম এদিকে বার করলাম, লাভ হইতো না। এদিকে শুনলাম এদিকে বার করলাম, লাভ হইতো না। তাহলে এদিকে শুনে হৃদয়ে গেলে তারপরে লাভ হবে। ঠিক আছে? এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর কি বলছে, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। তখন আমরা যখন এই ভগবানের কথা যখন আমাদের হৃদয়ে যাবে, তখন আমরা হৃদয় হৃৎকর্ণ রসায়ন কথা, তখন আমাদের হৃদ এবং কর্ণ এবং মন আনন্দ লাভ করবে, এছাড়া আনন্দ লাভ করবে না। বুঝা গেছে? তো এই জন্য কি করতে হবে? এই জ্ঞান কি? জ্ঞান হচ্ছে ভগবানের জন্ম কর্ম চমে দিব্যম এবং চবিত্তি তত্ত্বত তেক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামিতি সুয়ার্জন। ভগবানের জন্ম এবং কর্ম সম্পর্কে জানাই হচ্ছে কি? জ্ঞান। সেটাই কি? জ্ঞান। বুঝা গেছে? তো এই জন্য ভগবানের জ্ঞান যুক্ত হয়ে আমাদের কর্ম করা উচিত। আর এই বলে আমাদের চতুর্থ অধ্যায় কি হয়ে গেল? কি হয়ে গেল? কি শেষ হয়েছে কিনা? চতুর্থ অধ্যায়। এখন জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা, এই চতুর্থ অধ্যায় যে আমরা পড়লাম, জ্ঞান প্রাপ্ত আমাদের হয়েছে কিনা, এই জন্য ভগবান কি করছে? পরবর্তী অধ্যায়ে কর্ম সন্ন্যাস যুগ সম্পর্কে বলছেন। কি সন্ন্যাস? কর্ম সন্ন্যাস যুগ সম্পর্কে তিনি বলছেন। আসলে আমাদের মধ্যে জ্ঞান প্রাপ্ত হয়েছে কিনা সেই সম্পর্কে তিনি আমাদেরকে একটু বাজাবেন। কোথায়? হরে কৃষ্ণ। কথা বলা যাবে না, শুনতেছ? তো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, কর্ম সন্ন্যাস যুগ। এই কর্ম সন্ন্যাস যুগে 29টি শ্লোক রয়েছে। কয়টি শ্লোক? 29টি শ্লোক রয়েছে। এখন যদি এই ভগবত গীতার জ্ঞান আমরা প্রাপ্ত হই, তাহলে আমরা কি হব? সংসারে থাকলেও সংসারের দুঃখ কষ্ট আমাদেরকে কি করবে না? স্পর্শ করতে পারবো না। যদি আমাদের মধ্যে জ্ঞান থাকে, এই জ্ঞান যখন আমাদের মধ্যে প্রবেশ করবে, শ্রীমদ্ ভগবত গীতার জ্ঞান যখন আমাদের মধ্যে প্রবেশ করবে, তখন আমরা এই সংসারে আছি, সংসারে থাকলেও এই সংসারের যত কষ্ট দুঃখ, এগুলো আমাদের কষ্ট দুঃখ মনে হবে না। কারণ আমাদের মধ্যে কি আছে? এই ভগবত গীতার জ্ঞান আমাদের মধ্যে আছে। যেমন কি? যেমন ভগবান উদাহরণ দিচ্ছে, পদ্ম পাতার মধ্যে যখন জল থাকে, পদ্ম পাতার মধ্যে জল দেখছো? পদ্ম পাতার মধ্যে জল, হ্যাঁ, পদ্ম পাতার মধ্যে জল থাকলে জল পদ্ম পাতাকে ভিজাতে পারে? ভিজাতে পারে? এই পদ্ম পাতার মধ্যে জল থাকলেও কিন্তু জল পদ্ম পাতাকে ভিজাতে পারে না। যদিও পদ্ম পাতার মধ্যে জল আছে, কিন্তু পদ্ম পাতাটাকে ভিজাতে পারছে না। ঠিক যখন আমাদের মধ্যে ভগবত গীতার জ্ঞান থাকবে, আমরা সংসারে থাকলেও সংসারের দুঃখ কষ্ট আমাদেরকে কি করতে পারবে না? স্পর্শ করতে পারবে না। বোঝা গেছে? করতে পারবে না। সংসারে থাকলেও এই সংসারের দুঃখ কষ্ট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তো এই জন্য সে শান্তি প্রাপ্ত হতে হবে। এই জন্য এই অধ্যায়ে, এই পঞ্চম অধ্যায়ে ভগবান কি দিয়েছেন? শান্তির সূত্র দিয়েছেন। কি দিয়েছেন? শান্তির সূত্র দিয়েছেন। আমরা সকলেই অশান্তিতে আছি না? এই পঞ্চম অধ্যায়ে ভগবানের একটা শান্তির সূত্র আছে। কি আছে? সকলেই আমরা সেই শান্তির সূত্রটা পড়বো। ঠিক আছে? সকলেই আমার সাথে সাথে বলবা, শান্তির সূত্র।
ভোক্তারাং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম শূরিরাম সর্বভূতানাম যত্যমাম শান্তিম মৃচ্যতি। এখন এটা হচ্ছে শান্তির সূত্র। যদি আমরা ভগবানকে সমস্ত কিছুর ভোক্তা মনে করি, যদি আমরা মনে করি যে সব কিছু ভগবানের ইশারায় হচ্ছে, আমার রোল নম্বর আজকে 1 হয়েছে ভগবানের কৃপায়, আজকে আমার রোল নম্বর 100 হয়েছে, এটাও কার কৃপায়? এখন যদি আমি পড়ালেখা করলাম না, ভগবানের দোষ দিলাম হইব? হ্যাঁ, একবার আমি তো মানে কিছু স্টুডেন্ট পড়াই, তো এখানে একবার এক গার্জিয়ান এসে আমাদের কাছে এসে বলতেছে যে প্রভু, হ্যাঁ, এই তখন তার ছেলেটা কি করছে, A+ পাইছে। পাওয়ার পরে এসে বলছে, প্রভু আমার ছেলে তো A+ পেয়েছে, যে একটা শ্রম দিছি আমার ছেলেটার পিছনে, রাত দিন শুধু খাচ্ছি, এই জন্য আমার ছেলেটা A+ পেয়েছে। বলছে হ্যাঁ, খুব ভালো। তো পরবর্তী এক্সামে ছেলেটা ফেল করছে, ঠিক একই রকম ভাবে আসছে, এই যে বলতেছে প্রভু টিচার ভালো পড়াইছে না, ভগবান ভালোভাবে দেখছে না আমার ছেলেটাকে, ওই ফেল করছে ভগবানের দোষ, ভগবান দেখছে না। আর যখন ভালো পাস করছে তখন ভগবান কিছুই করছে না, তাহলে এই জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে, কর্ম করে যেতে হবে, ফল দিবেন কে? ভগবান। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি তো আজকে ঢাকা যাবো, আমি ঘরে বয়ে বয়ে যদি চিন্তা করতেছি আমি ঢাকা যাওয়ার দরকার, তাহলে ঘরে বসে চিন্তা করলে ঢাকা যাইতে পারবো? তাহলে ঢাকা গেলে কি করতে হবে? গাড়ি উঠতে হইব, ঢাকার গাড়িতে উঠতে হইব গিয়া কষ্ট করে, তাহলে না ঢাকা যাইতে পারবো নাকি? তো ঠিক তদ্রূপ কি করতে হবে? আমাকে কষ্ট করতে হবে, তাহলে ভগবান তখন আমাদেরকে হেল্প করবেন। কি করবেন? হেল্প করবেন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে সমস্ত কিছুর ভোক্তা যদি আমরা ভগবানকে মানি, যে ভগবানের ইশারায় সবকিছু হচ্ছে, ভগবান যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে। কৃষ্ণে বলছে জীবের ইচ্ছায় জীব কুঠি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা বিনা গাছের পাতা নাহি নড়ে। আমাদের ইচ্ছায় আমরা অনেক কিছু করছি, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ যেদিন না চাবে এদিন একটা গাছের পাতা পর্যন্ত লড়বে না। লড়বে না। তো এই জন্য তাহলে আমাদের মধ্যে কখনো অশান্তি থাকবে না। কি থাকবে না? থাকবে না। এই বলে শান্তির সূত্র বলে 5ম অধ্যায় শেষ। কোন অধ্যায় শেষ? আসো 6ষ্ঠ অধ্যায়। আজকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্তই বলি, নাইলে সব মনে রাখতে পারতো না। ঠিক আছে, মনে রাখতে পারবা না? আচ্ছা, 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? ধ্যান যুগ। 6ষ্ঠ অধ্যায়ের নাম কি? এই ধ্যান যুগে 47টি শ্লোক রয়েছে। কয়টি শ্লোক রয়েছে? 47টি শ্লোক রয়েছে। এখন এই ধ্যান যুগে এসে বলছেন যে শান্তিতে না থাকার আরেকটি জিনিস আমাদেরকে বাধা দেয়, আমাদেরকে ডিস্টার্ব করে। বুঝা গেছে? আমরা যে শান্তিতে নাই, এই শান্তিতে না থাকার পিছনে আরেকটি জিনিস আমাদেরকে বাধা দেয়। সেই জিনিসটা কি? মন। সেই জিনিসটা কি? এই মন হচ্ছে একটা বদমাইশ। কি বদমাইশ? হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি করছে? এটাকে বদমাইশ বলতো, মনটাকে। হ্যাঁ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মনকে কি বলতো? অনেকের মন এখানে নাই। মন এখানে আছে প্রহ্লাদ? তোমার মনটা এখানে আছে না? আচ্ছা, থাকলে ভালো। অনেকের মন তো মনে করেন ওই, হ্যাঁ, নিতাই মিষ্টান্ন ভান্ডারে গেছে গা। নিতাই মিষ্টান্ন ভান্ডার না? তোমাদের আখাউড়া আছে না দোকান? নিমাই, রাইট। নিমাই মিষ্টান্ন ভান্ডারে গেছে। কার গেছে? গেছে না? সবার মন আছে এখানে, খুব ভালো। তাহলে যার মনটাকে যে সংযত করতে পারছে সেই অ্যাকচুয়াল ভক্ত হতে পারছে। এই জন্য বলছে আমাদের মনটাকে বদমাইশ কেন বলছে? এই মনটা এক জায়গার মধ্যে থাকে না। মনটা কি থাকে না? এক জায়গার মধ্যে থাকে না। অর্জুন বলতেছে, হে কৃষ্ণ, তুমি যদি বলো আমি এই বাতাসকে রুখে দিব, বাতাসকে আমি বাতাসের গতিকে রাখতে পারি,
আমার তীরের মাধ্যমে, কিন্তু আমার মনের গতিকে আমি রাখতে পারি না। এই মন মিনিটে আমেরিকা গেছে গা, আবার আমেরিকা থেকে ঘুরে আবার ব্রাহ্মণবাড়ি আবার আখাউড়া চলে আসে। এই মন হচ্ছে এমন একটা বদমাইশ, বুঝা গেছে? তাহলে এই মন হচ্ছে আমাদের দুঃখ কষ্ট পাওয়ার পিছনে একটা কারণ। যেমন আমি মনে করছি, যেমন আমার মনে মনে একটা চিন্তা হলো যে আজকে যে এবার পরীক্ষার মধ্যে আমি 1 হব, কিন্তু 1 হইতে পারলাম না। এখন আমার কষ্ট শুরু হয়ে গেছে, কেন 1 হইতে পারলাম না? কষ্ট কি না? না। তো এই জন্য এই মনটাকে আমাকে বশীভূত করতে হবে। যদি মনটাকে আমি বশীভূত না করতে পারি তাহলে আমি দুঃখ কষ্ট পাবই। আর মনটাকে যদি আমি বশ করতে পারি, মনটাকে যদি আমার নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে আমার দুঃখ কষ্ট থাকবে না। থাকবে না। আসলে ভগবান সবাইকে সব জিনিস দেয় নাই। ভগবান সবাইকে কি করে নাই? দেখো, ভগবান কোকিলকে ভালো কণ্ঠ দিছে। কোকিলকে কি দিছে? কোকিলের গান শুনছো নে? কোকিলকে ভালো ভগবান কণ্ঠ দিছে, কিন্তু তার ভালো রূপ দিছে না। কি দিছে না? কোকিলটা দেখতে সুন্দর লাগে না। তাহলে কোকিলের ভালো কণ্ঠ দিয়েছে, কিন্তু তার ভালো রূপ দেয় নাই। ঠিক ময়ূরকে দেখতে সুন্দর বানাইছেন, কিন্তু তাকে কি করে নাই? কিন্তু তাকে ইচ্ছা শক্তি দেয় নাই। দেখো, কোকিলকে ভালো কণ্ঠ দিয়েছে, তার ভালো রূপ দেয় নাই। ময়ূরকে ভালো রূপ দিয়েছেন, তাকে ইচ্ছা শক্তি দেয় না। সে ইচ্ছা করলেই মানে তার ইচ্ছা করলেই সে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে পারে না, কারণ তারে খাওয়ার জন্য লোক আছে, তার অ্যাটাক করার জন্য লোক থাকে। এই জন্য তার নিজস্ব এরিয়ার মধ্যে তাকে থাকতে হয়। বুঝা গেছে? তাহলে ইচ্ছা শক্তি নাই। বলছে তার ইচ্ছা শক্তি, ভগবান তাকে ইচ্ছা শক্তি দেয় নাই। এবং মানুষকে ইচ্ছা শক্তি দিচ্ছেন, কিন্তু মানুষকে সন্তুষ্ট দিছে না। সন্তুষ্ট হওয়ার ক্ষমতা নাই। আছে? মানুষ সন্তুষ্ট হইতে পারে? আজকে যে ব্যক্তিরা, যেমন আমার এক পরিচিত একটা লোক ছিল, সে কি করতো, অনেক দূরে সাইকেল চালাই স্কুলে যাইতো। কি করে? তো তিনি প্রায় 2-3 কিলোমিটার এইভাবে সাইকেল চালিয়ে যাইতো। প্রথমত হাইটা যাইতো, তারপরে ভগবানের কাছে বলছে, ভগবান আমার একটা সাইকেল দাও না। ভগবানের কৃপায় একটা সাইকেল পাইছে। কি পাইছে? সাইকেল। এখন সাইকেলে করে যায়। আর হঠাৎ করে কয়েকদিন পরে দেখতেছে সাইকেল ওদের প্যাডেল মারণ লাগে। কি মারণ লাগে? প্যাডেল মারতে হয় কিনা? তো ভগবানের কাছে, ভগবান এই প্যাডেল মারা আর ভাল লাগে না, যদি তুমি আমার একটা মোটর সাইকেল দাও। তো ভগবানের কৃপায় সে কি পাইছে? একটা মোটর সাইকেল পাইছে। এখন মোটর সাইকেলতে এখন কলেজে যায়। বুঝা গেছে? এখন মোটর সাইকেলতে কি যায়? কলেজে যায়। তো সে চিন্তা করতেছে, মোটর সাইকেলে ধুলাবালি এই সেই, এই যে আমরা আসছি মোটর সাইকেলতে আসছি, যে ধুলাবালি, আমি তো উত্তরই দিয়ে একদম নাকে মুখে ডাইকা তারপরে আসছি। বুঝা গেছে? তো এইভাবে সে চিন্তা করলো, এত ধুলাবালির ভাল লাগতেছে না। তখন কি করলো? ভগবান তুমি আমারে একটা প্রাইভেট কার দাও। তো ভগবানের কি ভাই, তার একটা প্রাইভেট কার হয়ে গেছে গা। এখন প্রাইভেট কারে ঢাকা শহরের যে একটা জ্যাম থাকে, এই প্রাইভেট কার লইয়া জ্যামের মধ্যে সারা 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত থামান লাগে নাকি? তখন ভগবান বলছে, ভগবান এই জ্যাম আর ভাল লাগে না, তুমি একটা আমারে কি দাও? হেলিকপ্টার দাও। কি দাও? তো ভগবানের কৃপায় এই হেলিকপ্টারে পাইছে। তো হেলিকপ্টারে কি করতেছে? হেলিকপ্টারে যখন চলাচল করতেছে, কয়েকদিন পরে হেলিকপ্টারে ভাল লাগে না, কারণ এই হেলিকপ্টার একটা গেট 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 আওয়াজ করে। এই হেলিকপ্টারের আওয়াজও ভাল লাগে না। ভগবান তুমি যদি আমার একটা প্লেন দিতা, তাহলে ঘুমায় ঘুমায় যেতে পারতাম। তো ভগবানের কৃপা প্লেনও পাইছে। প্লেন পাওয়ার পরে কইতেছে, ভগবান যদি একটা রকেট হইতো তাহলে এক গ্রহ থেকে আরেক গ্রহ যেতে পারতাম। তাহলে এই হয়েছে মানুষের কি, মানুষকে ভগবান ইচ্ছা শক্তি দিছে, কিন্তু ভগবান মানুষকে সন্তোষ দেয় নাই। কেউ যদি ওখানে 1 লাখ টাকার মালিক আছে, সে চাইব যদি 1 কোটি টাকার মালিক হইতে পারি। 1 কোটি টাকা চাওয়ার পরে কেউ যদি আমার 100 কোটি টাকা হয়, এইভাবে সে কি করবে? একবার নারদমণিকে এক ভক্ত তপস্যা করতেছে। নারদমণির তপস্যা। নারদমণি কইতেছে, কি রে ভাই, আমার তপস্যা শুরু করছে কেউ আবার? নারদমণি তপস্যা কেউ করে নাকি? তখন নারদমণি এই ভক্তটার কাছে গেছে, বলছে, যাকে কলিযুগে তো আমার এক ভক্ত আছে তৈলে, তপস্যা করা শুরু করছে। তখন নারদমণি তার কাছে গিয়ে বলছে, বলো তুমি কি চাও? তো সে বলতেছে, আমার টাকা পয়সা দরকার। বলছে, আমি নিজে ফকির মানুষ,
ব্রহ্মচারী মানুষ, সাধু মানুষ, ঘুরি, আমার কাছে কি পাওয়া, এই টাকা পয়সা পাওয়া যাবে? বলছে আপনার তো কত শিষ্য আছে, কত পরিচিত আছে, একটু একটা লেটার লিখে দেন, একটা চিঠি লিখে দেন, আমি গিয়ে টাকা নিয়ে আসবো। তখন স্বর্গের যে কোষাধ্যক্ষ, নাম কি? কুবের। কোষাধ্যক্ষ মানে যার কাছে টাকা পয়সা থাকে, বুঝে গেছে? এই কুবেরের কাছে একটা চিঠি লিখছে নারদমণি। নারদমণি লিখছে, আমি আমার এক বান্ধা, আমার এক ভক্তরে পাঠাইতেছি, এ যতটুকু চাই ধন সম্পদ দিয়ে দিও। তা এই 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 চিঠি নিয়ে কি করছে, এই কুবেরের কাছে আসছে। কুবের বলতেছে নারদমণির চিঠি দিছে, ঠিক আছে। তো নারদমণির যেহেতু রিকমেন্ডেশন করে দিয়েছে, বলছে ঠিক আছে চলো, আমি তোমার যা দরকার দিয়ে দিব। তো তারে যখন ওই মানে বান্ডার ঘর কিনা, এই স্বর্ণ অলঙ্কার যেই ঘরে থাকে, এই ঘরে যখন নিয়ে গেছে, সে বলতেছে গিয়া, বলছে তোমার কি দরকার? সে যে ব্যাগ নিয়েছে, সে ব্যাগ বলে গেছে গা। বলছে না, আমার এই ব্যাগ বললে হইতো না, যা আছে সব দিয়ে দাও আমারে, স্বর্গে যা আছে সব আমাকে দিয়ে দাও, আমি তাইলে আমার সন্তুষ্ট হবে। তখন নারদমণিকে ফোন লাগাইছে কে? কুবের। বলছে তুমি কি শিষ্য বানাইছো, আমার সব বলে খালি করে লাইব, বুঝে গেছে? তখন নারদমণি এসে বুঝাইছে, কিরে এটা কি কলিযুগের মানুষ নেই? বলছে হ্যাঁ, আমি কলিযুগের মানুষ। মানে মানুষের কোনো কি নাই, ইচ্ছার শেষ নাই, বুঝা গেছে? মানুষের সন্তুষ্ট হইতে পারবে না, মানুষ সন্তুষ্টর ক্ষমতা নাই। তো এই জন্য ভগবান সবাইকে সব জিনিস দেন নাই, দিচ্ছেন না। তো এই জন্য আমাদের বুঝতে হবে, হ্যাঁ, যে ভগবান যেহেতু সবাইকে সব জিনিস দেন নাই, এজন্য যেটা দিয়েছে সেটা দিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। তাই ভগবান বললেন, সম্পূর্ণরূপে সন্তোষ লাভ করতে গেলে তোমার মনকে কি করো? বশীভূত করো। তুমি যদি নিজেকে সন্তুষ্ট করতে চাও, আনন্দ পেতে চাও, তাহলে তোমার আগে কি করো? তোমার মনকে বশীভূত করো। মনটাকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, তাহলে তুমি আনন্দ লাভ করতে পারবে। তারপর ভগবান বলছে মনকে বশীভূত করার জন্য কি করা যায়। তখন বলছে আমি কিভাবে মনকে বশীভূত করতে পারি? তখন ভগবান বলছে অষ্টাঙ্গ যোগ সাধন করো। কি করো? অষ্টাঙ্গ যোগ, যম, নিয়ম, আসন, প্রত্যাহার, ধ্যান, ধারণা, সমাধি, এই হচ্ছে অষ্টাঙ্গ যোগ। তখন বুঝা গেছে? এগুলো করতে পারবো? কেউ কম খেয়ে থাকতে পারবো? কম ঘুমাই থাকতে পারবো না। তখন অর্জুন বলতেছে এই অষ্টাঙ্গ যোগ আমার দ্বারা হইতো না। এই কি কইতেছে, কম খাইতো, হ্যাঁ, কম ঘুমাইতো, এই অষ্টাঙ্গ যোগ আমার দ্বারা হইতো না, অন্য কিছু বলো। এই মন নিয়ন্ত্রণ করার এই অষ্টাঙ্গ যোগ আমার দ্বারা হবে না, অন্য কোনো প্রসেস থাকলে আমাকে বলো। তখন ভগবান বলছে তাহলে তো একটাই, যেহেতু তুমি বলছো তোমার মন হচ্ছে চঞ্চল, চঞ্চলিহি মনঃ কৃষ্ণ ব্রহ্মাদি বলভদ্রিরাম, তুমি বলছো তোমার মন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, তোমার মনকে বশীভূত করা যায় না। এখন তোমার মনকে বশীভূত করার একটাই উপায়, সেটা হচ্ছে কি? তুমি ভক্তি যুগ অবলম্বন করো। কি করো? ভক্তি যুগ করো। এই যে তুমি ভক্তি যুগ করলে তোমার মন এমনিতেই কি হয়ে যাবে? বশীভূত হয়ে যাবে। এই যদিও ভক্তি যুগ হচ্ছে কোন অধ্যায়ের নাম? ভক্তি যুগ 12 অধ্যায়ের নাম ভক্তি যুগ। কিন্তু ভক্তি যুগের কথা শুরু হয়ে গেছে 7ম অধ্যায় থেকে। ভক্তি যুগের কথা কোথায় থেকে শুরু হয়েছে? এই 7ম অধ্যায় থেকে ভক্তি যুগের সূচনা হয়ে গেছে। এই ভক্তি সম্পর্কে এখানে বলবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত শুনলাম, বুঝা গেছে? কোন অধ্যায় পর্যন্ত শুনলাম? 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত। 6ষ্ঠ অধ্যায়ের মূল ভাব বলে এখন একটু কঠিন হয়েছে, কঠিন না সোজা? সহজ লাগছে কিনা? 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত পড়ে লেছো তোমরা, গীতার 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত শেষ, বুঝা গেছে? কি বেশি কঠিন লাগছে? না। তো এই জন্য গীতার জ্ঞান যদি আমরা আমাদের গ্রহণ করতে হয়, তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? হ্যাঁ, আমাদেরকে সরল হতে হবে। কি হতে হবে? সরল কিনা আমরা, না গরল? সরল, ঠিক আছে? আমাদেরকে সরল হতে হবে। যদি সরল হই তাহলে ভগবানের কথা শুনে আমরা প্রেম লাভ করতে পারবো। আর এছাড়া ভগবানের কথা যতই শুনি না কেন আমরা প্রেম লাভ করতে পারবো না। ভগবানের ভক্তি যদি আমরা লাভ করতে চাই, ভগবানের প্রতি প্রেম বৃদ্ধি করতে চাই, একটাই কথা, সেটা কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে তো বলছেই, শ্রবণের মধ্যে কোন শ্রবণ সর্বশ্রেষ্ঠ। এখানে বলছে যে শ্রবণের মধ্যে কোন শ্রেষ্ঠ শ্রবণ। তখন মহাপ্রভু বলছেন রাধা কৃষ্ণের প্রেমলীলা কর্ণ রসায়ন, এবং সবচেয়ে এই শ্রবণ করার
হ্যাঁ রাধা কৃষ্ণের যেই লীলা সমন্বিত শ্রীমদ্ ভাগবতম হচ্ছে এটার একদম অন্তিম পর্ব, এবং তারও অন্তিম পর্ব হচ্ছে চৈতন্য চরিতামৃত। তাই এইভাবে গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত এইভাবে আমাদেরকে পড়তে হবে। আর এইভাবে যদি আমরা পড়ি তাহলে কি হবে? তাহলে আমাদের কি হবে? শূন্যতম সকতাম কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদি অন্তস্থিহি অভদ্রাণী সমাধন বিদীয়তে। তাহলে আমাদের হৃদয়ে যেই কাম, ক্রোধ, লোভ আছে কিনা? আছে কিনা আমাদের হৃদয়ে? আমাদের মধ্যে 6টা শত্রু আছে। কয়টা আছে? ষড়রিপু, এটাকে বলা হয় শত্রু। কি বলা হয়? কে কি বলতে পারবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টাকে বলা হয় ষড়রিপু বা এই 6টা শত্রু। বোঝা গেছে? সবসময় এই 6টা জিনিস কি করে জানো? আমাদেরকে খারাপ দিকে প্রবাহিত করবে। ঠিক আছে? কৃষ্ণ বলতেছে এটা করো, আর অন্যজন বলবে না না এটা করো। ঠিক আছে? যেমন মায়া সবসময় কি করে? মায়া এবং কলি এই দুই এরা কি করে? কৃষ্ণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখে। কৃষ্ণ থেকে কি করে? দূরে সরিয়ে রাখে। জীব কৃষ্ণ দাস এই ভুলে গেল, অতএব মায়া তারে জাপটিয়ে ধরলো। মানে আমরা যখন ভুলে যাই যে কৃষ্ণই হচ্ছে আমাদের একমাত্র প্রভু, যখন আমরা এটা ভুলে যাই তখন মায়া আমাদেরকে কি করবে? ধরে ফেলবে। মায়া আমাদেরকে গ্রাস করে ফেলবে। বুঝা গেছে? আর মায়া কি ভালো? মায়া কি করবে জানো? সকালবেলা যখন তোমার ঘুম 6টা বাজে ভাঙবে, তখন মায়া বলবে কি রে মাত্র 6টা বাজে, তুই এত সকালে উঠবি, ঘুমা। বুঝা গেছে? মায়া তখন এত আরাম দিব, তখন তো মানে তখন ওই ল্যাবের গরমটা আরো বেড়ে যাবো। বুঝা গেছে? আরো বেড়ে যাবে। বুঝা গেছে তো? দেখবা তোমরা ঠিক এই শুক্রবারে যখন 4টা বাজে মন্দিরে আসতে চাবা, ঠিক এই মুহূর্তেই স্টার জলসার মধ্যে একটা অনুষ্ঠান দিছে, তোমার প্রিয় অনুষ্ঠান। ঠিক এই সময়টাই দেখবা যে তোমার প্রিয় অনুষ্ঠানটা দিয়ে দিছে এখানে। এখন বলতেছি একটু দেখা দেখি কি হইতেছে, আর দেখানে এমন অনুষ্ঠান দেখবো তুমি এখানে বসে যাবা, এখান থেকে আর যাবা না। বুঝা গেছে? কারণ এইখানে গেলে তুমি কার লোক হইবা? যদি তুমি এখানে গীতার ক্লাস আসো তাহলে তুমি কার লোক হয়ে যাবা? কৃষ্ণের লোক। আর যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তুমি কি কার প্রতিনিধি, কার দলে থাকতে চাও? মায়ার দলে না কৃষ্ণের দলে? কৃষ্ণের দলে থাকতে চাও। এখন কৃষ্ণের দলে যে তুমি থাকবা, হ্যাঁ, সেটারও তো কি দরকার? একটা যোগ্যতা আছে কিনা? কৃষ্ণের দলে থাকার যোগ্যতা আছে কিনা? হ্যাঁ, কৃষ্ণের দলে থাকার যোগ্যতা কি জানো? কৃষ্ণের দলে থাকার যোগ্যতা কি? যে ক্লাসে পড়ে তত মালা জপ করতে হবে। বুঝা গেছে? ক্লাস 2তে যে পড়ে কত মালা জপ করতে হবে? 2 মালা। ক্লাস 5-এ যে পড়ে কত মালা? 6 মালা। ঠিক আছে? আমরা জব করতেছি কিনা? জব করতেছি। এই জবটা কেন করব? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মনকে শান্তির জন্য, মনটাকে শান্তি দেওয়ার জন্য, মনটাকে কন্ট্রোল করার জন্য। এভাবে যদি আমরা জব করি তাহলে মনটা আমাদের বশীভূত হবে। এটা হচ্ছে মন নিয়ন্ত্রণ করার একটা কি সুন্দর কৌশল। তাহলে আমরা মনটাকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদের সকালবেলা যে ক্লাস 4-এ পড়ো, মনে করো যে ক্লাস 4-এ পড়ো, কেউ আছে কিনা? হাত তুলতে দেখি। একজন, আর কেউ নাই? 2 জন, 3 জন। আচ্ছা, যে ক্লাস 4-এ পড়ো, সে কি করে? মনে করে যে সে 4 মালা জপ করবে, সকালে 2 মালা, সন্ধ্যায় 2 মালা। এই তুমি 2 মালা জপ করে তুমি পড়তে বসো, এবার তোমার সমস্ত পড়া যখন একদম সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকে যায়, কৃষ্ণ ঢুকাই দিতেছে ভিতরে, দেখবা। কারণ কি? কৃষ্ণ বলছে না আমি স্মৃতি, আমি বিস্মৃতি। কি কৃষ্ণ বলছে যে আমি স্মৃতি, আমি সমস্ত কিছুকে মনে রাখানোর জন্য সহযোগিতা করি, আবার আমিও সবকিছু ভুলিয়ে দিই। কি বলে দিই কিনা? তাহলে ভগবানই তোমাকে সবকিছু দেখবা। যে তুমি ভগবানের নাম নিয়ে যখন পড়তে বসবা বা তখন তুমি যে পড়বা, পরীক্ষা দিতে যাবা, দেখবা যা পড়ে গেছো ঠিক তাই তোমার পরীক্ষার মধ্যে আসছে, তাই পরীক্ষার মধ্যে আসছে। বুঝা গেছে? হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জন্য ভগবানের নাম জপ করতে হবে। যে ক্লাসে পড়ো তত মালা জপ করতে হবে। হবে কিনা? হরে কৃষ্ণ। আচ্ছা, তাহলে এই হচ্ছে আজকের ক্লাস।
সকলে আমরা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ।